ভোট চতুর্থ দফায় অর্থাৎ 13ই মে, আর সেই ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো তীর্থনগরী নবদ্বীপ। হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের সশস্ত্র বাহিনীর আক্রমণে আহত হন বিজেপির প্রায় 3 জন কার্যকর্তা এবং সমর্থক। আহতরা সকলেই ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে। রাতেই আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ রাজ্য নেতা রাজর্ষি লাহিড়ী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ ঘাটে। সোমবার 29 এপ্রিল রাতে বিজেপি কর্মীদের ওপরে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা। এদিন আহত ব্যক্তিদের দেখতে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। কি বলছেন জগন্নাথ সরকার, শুনব। নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা, যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী, 3 জনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন। আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল, অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে, তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে। এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম 1.5 ঘন্টা আগে ভর্তি হলো, অ্যাডমিশন হয়েছে, সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে, তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি। এইভাবে জেলা হসপিটাল চলছে। এটা বাংলার স্বাস্থ্যের নমুনা। শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে, তবু এদের লজ্জা হয় না। স্বাস্থ্যক্ষেত্রেও একই দুর্নীতি সর্বত্র। তাদের প্রাইভেট রমরামা, ডিউটি না করেও তৃণমূল করলেই 7 খুন মাপ। তাই প্রশাসন ঠিক কোথায়ও চলছে না। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার 30 এপ্রিল নবদ্বীপ থানায় আসেন বিজেপির রাজ্য নেতা সহ নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সভাপতি ও আইনজীবীর একটি দল। আর এই নিয়ে আমাদের কালিক নিলয় ভট্টাচার্যের কি রিপোর্ট, দেখাবো। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসা তত বৃদ্ধি পাচ্ছে। তীর্থনগরী নবদ্বীপেও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলো সোমবার রাতে নবদ্বীপ থানার নবদ্বীপ ঘাট সংলগ্ন স্বরূপগঞ্জ অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্বাভাবিকভাবেই সশস্ত্র দুষ্কৃতীরা নাকি তাদের কর্মী সমর্থক থেকে শুরু করে গত পঞ্চায়েত নির্বাচনের যে বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিল তার উপরও হামলার অভিযোগ ওঠে। গতকাল হঠাৎ করেই তাদের উপর চড়া হয় 5 থেকে 7 জনের সশস্ত্র দুষ্কৃতী দল। আর তারপরেই তাদের বেধড়ক মারধর করা হয়, রড, লাঠি, বাঁশ ইত্যাদি দিয়ে মারধর করা হয়। তারপরেই আশঙ্কাজনক অবস্থা, সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেই শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর কিন্তু তারা সেখানে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এলাকার বিজেপি প্রার্থী অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার গিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের অভিযোগ তোলে। আর দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকালই বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডে। তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর জগন্নাথ সরকার যখন শক্তিনগর জেলা হাসপাতালে যান তখন কিন্তু তিনি অভিযোগ করেন, একদিকে যেমন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, অন্যদিকে ঘটনায় জড়িত যারা আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, এই অভিযোগটি তুলেছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু এই শাসক দলের যে সন্ত্রাস তার বিরুদ্ধে আজ নবদ্বীপ থানায় সম্ভবত বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির আইনজীবী মহল কোনো একটা মুভমেন্ট করার পরিকল্পনাও নিচ্ছে। স্বাভাবিকভাবেই বলা যায় তীর্থনগরী একেবারে শান্ত, এবং সেই শান্ত নগরীতে হঠাৎ করেই কিন্তু এই অশান্ত হয়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই পুলিশ এই ঘটনায় যারা জড়িত তাদের খোঁজে কিন্তু গভীর রাত পর্যন্ত তল্লাশি শুরু করে। এছাড়াও স্বাভাবিকভাবেই যারা আক্রান্ত হয়েছে তাদের বিষয়ে কিন্তু খোঁজ খবর নেয়। এখনো পর্যন্ত ঘটনায় মোট
তিনজন কার্যকর্তা কিন্তু বিজেপির আহত আছে বলে দলীয় সূত্রে খবর। গতকাল হাসপাতালে জগন্নাথ সরকার সহ রাজর্ষি লাহিড়ীও আহতদের সাথে দেখা করতে যান, তাদের সাথে কথা বলেন এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাদের কাছ থেকে শোনেন যে কিভাবে এই হামলা হয়েছে, কারা এই হামলায় জড়িত ছিল এবং স্বাভাবিকভাবেই প্রশাসনকে চাপ বাড়াতে, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা যে কোনোভাবে আজ মুভমেন্ট করতে পারে বলে দলীয় সূত্রে খবর। আর একেবারে বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে জগন্নাথ সরকার বলছে যে নবদ্বীপের স্বরূপগঞ্জে বিজেপির 3 জন কার্যকর্তা গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলেন, সেই সুযোগ নিয়ে পরিকল্পনা মাফিকভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। কি বলেছেন শুনবো। নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা, যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী, 3 জনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন। আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল, অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে, তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে। এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম 1.5 ঘন্টা আগে ভর্তি হলো, অ্যাডমিশন হয়েছে, সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে, তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি। এইভাবে জেলা হসপিটাল চলছে। এটা বাংলার স্বাস্থ্যের নমুনা। শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে, তবু এদের লজ্জা হয় না। স্বাস্থ্যক্ষেত্রেও একই দুর্নীতি সর্বত্র। তাদের প্রাইভেট রমরামা, ডিউটি না করেও তৃণমূল করলেই 7 খুন মাপ। তাই প্রশাসন ঠিক কোথায়ও চলছে না। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার 30 এপ্রিল নবদ্বীপ থানায় আসেন বিজেপির রাজ্য নেতা সহ নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সভাপতি ও আইনজীবীদের একটি দল। আর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বারবার চাপানুতো ছড়াচ্ছে। ভোট চতুর্থ দফায় অর্থাৎ 13ই মে, আর সেই ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো তীর্থনগরী নবদ্বীপ। হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের সশস্ত্র বাহিনীর আক্রমণে আহত হন বিজেপির প্রায় 3 জন কার্যকর্তা এবং সমর্থক। আহতরা সকলেই শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। রাতে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ রাজ্য নেতা রাজর্ষি লাহিড়ী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।